একটা ভাইয়ের সাথে কথা বলবো এই মান্দারতলা সম্পর্কে, তিনি কতটুকু জানেন। ভাই, আপনার বাসা কি এখানে? জি ভাই, আমার বাসা ঈশ্বর ভাই। গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে যে এর চারিপাশে যে এগুলো আপনি যে খড়িগুলোকে ব্যবহার করতে পারেন। আমাদের গ্রামেরই একজন অনেক আগে, আমরা তখন ছোট, সম্পর্কে সে আমাদের মামা হয়। সে এখানকার খড়ি নিয়ে যে নাকি মানে জ্বালানি কাটে, মানে কাজে ব্যবহার করেছিল। ব্যবহার করার পরে তার গলা ফুটো হয়ে গিয়েছে। তারপরের থেকে এখানকার কেউ এখনো পর্যন্ত কোনো খড়ি নিয়ে যে কেউ রান্না বান্না করে না। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ফাঁকা মাঠের ভিতরে দাঁড়িয়ে রয়েছি। এই ফাঁকা মাঠের ভিতরে দাঁড়িয়ে থাকার নিশ্চয়ই একটি কারণ রয়েছে। আমি যেই জায়গাটি অবস্থান করছি, এই জায়গা সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানেন তাহলে আপনাদেরও গায়ের লোম শিউরে উঠবে। আমরা এখন বর্তমানে রয়েছি কালীগঞ্জ থানার ঈশ্বরবা গ্রামের সেই সুপ্রাচীন কাল থেকে ভৌতিক পরিবেশ সৃষ্টি হওয়া সেই জায়গাটি, যে জায়গাটির নাম হচ্ছে মান্দারতলা। আমার পিছনে যে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এইটি সেই মান্দারতলা। আমরা এখন সেই মান্দারতলার ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে সেই মান্দারতলা সম্পর্কে জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। গাইস, ইতিমধ্যে আমরা মান্দারতলার সেই প্রবেশদ্বারে পৌঁছে গেছি। আমরা এখন মান্দারতলার ভিতরে ঢুকবো এবং এর ভিতরে কি অবস্থায় আছে, কোন পরিবেশে আছে, মানুষ কেন এখানে আসে, কোন উদ্দেশ্য নিয়ে আসে, সেই বিষয়গুলো আমরা এখানকার স্থানীয় লোকজনদের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। গাইস, এই মাজারটি হচ্ছে পুরো একটা মাঠের ভিতরে। এখানে একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়। এখানে একজন লোকাল একটা ভাইয়ের সাথে কথা বলবো এই মান্দারতলা সম্পর্কে, তিনি কতটুকু জানেন। ভাই, আপনার বাসা কি এখানে? জি ভাই, আমার বাসা ঈশ্বর ভাই। আচ্ছা আচ্ছা। তো এই যে মাঠের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা বড় গাছ রয়েছে। এই গাছটা আবার এখানে কোনো মানুষজন নাই। আসলে এই জায়গাটি এরকম বন অঞ্চল কেন? কোনো জায়গায় দেখছি না যে এরকম বড় বড় গাছ। হঠাৎ এই মাঠের মাঝখানে এই বড় গাছের কারণটা কি ভাই? ভাই, এর ইতিহাস সম্পর্কে জানতে হলে তো আমরা ততটা জানি না, তারপরে যতটুকু জানি ততটুকু আপনাকে একটু বলার চেষ্টা করি। যেহেতু আমাদের বয়স তো তত বেশি না, আমরা হয়ে পর্যন্ত এই জায়গাটা দেখছি এমন। অনেকে আসেন, এসে মানত করেন। প্রতি দেখি যে সপ্তাহে শুক্রবারে দেখি যে ভাত নিয়ে আসে, মাংস নিয়ে আসে দেখি যে এখানে মানত দেয়। আবার টাকা পয়সাও খেয়ে যায় অনেক সময়। চারিপাশে যে এগুলো আপনি যে খড়ি যাকে বলে, এই যে শুকনো যে খড়ি, এই খড়িগুলোকে ব্যবহার করতে পারেন। এখানকার বড় একটা ইতিহাস। আমাদের গ্রামেরই একজন অনেক আগে, আমরা তখন ছোট, সম্পর্কে সে আমাদের মামা হয়। সে এখানকার খড়ি নিয়ে যে নাকি মানে জ্বালানি কাটে, মানে কাজে ব্যবহার করেছিল। ব্যবহার করার পরে তার গলা ফুটো হয়ে গিয়েছিল। তারপরের থেকে এখানকার কেউ এখনো পর্যন্ত কোনো খড়ি নিয়ে যে কেউ রান্না বান্না করে না। আপনারা ভাইয়ের মুখ থেকে শুনতে পেলেন যে এখানকার যে পরিবেশ সেটা বড় একটা আতঙ্ক। কারণ এখানকার যে আপনারা যে গাছের ডালপালাগুলো দেখছেন, গাছের ডালপালাগুলো যখন শুকিয়ে যায় তখন সেটা খড়িতে রূপান্তরিত হয়। এই খড়ি মানুষ ব্যবহার করে। ভাই যেটা বললো যে এই খড়ি কেউ ব্যবহার করতে পারে না, এই খড়ি ব্যবহার করলে তার যে কোনো একটা ক্ষতি হয়, সেই ভয়টাকে কেন্দ্র করে এখানকার মানুষজন এই জায়গাটা এভাবেই রেখে দেয়। কেউ এখানকার কোনো জিনিস ব্যবহার করে না। বড় ভাই, আমরা দেখতে পাচ্ছি যে এই গাছের নিচে যে অনেক জায়গা দেখছি লেপা রয়েছে, মানে মাটি দিয়ে লেপা রয়েছে। আবার ওই জায়গায় দেখলাম একটা বোতল রাখা রয়েছে। আসলে এইগুলো রেখে যাওয়ার কারণটা কি ভাই? এইগুলো ভাই, যে কোনো মানুষ যেই হোক দেখা যাচ্ছে মানত করেছে, তার দেখা যাচ্ছে মনের যে কোনো একটা আক্ষেপ আছে, যে আল্লাহর কাছে হোক কিংবা এখানে মানে যে কোনো নিয়তে সে রেখে গিয়েছে। আমরা ছোটবেলার থেকে দেখছি, এখন অনেকটা কমে গিয়েছে, কিন্তু আগে প্রচুর পরিমাণ। এমন কোনো দিন নেই যে মানুষ জিলেপি, বাতাসা, তারপরে মাংস ভাত, তারপরে ক্ষীর, আরো অনেক কিছু, কেউ টাকা পয়সা, অনেক কিছু রেখে যেত। গাইজ, আপনারা শুনতে পেলেন এই জায়গার যে একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়। আসলে যে কোনো কিছু না ঘটলে মানুষ সচরাচর এগুলো করে না। মানুষের বিশ্বাসের জায়গা থেকে হয়তো এখানে এসে হয়তো তারা সুফল পায়, যার কারণে এখানে আরও মানুষ আসে। মান্দারতলার আসলে আদৌ কোনো কাজ হয় কিনা এটা আমার জানা নাই, তবে এক একটা মানুষের এক একটা বিশ্বাস, সেই বিশ্বাস থেকেই হয়তো তারা এখানে এসে এখানে রাত্রি যাপন করে। এখানে স্থানীয় লোকজনের সাথে শুনেছি এখানে অনেকে রোগ মুক্তি, তারপরে বিভিন্ন মনের বাসনা পূরণ করার জন্য এখানে রাত্রি যাপন করে। আসলে এগুলো থেকে কখনো উপকার পাওয়া যায় কিনা এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই। মানুষ কে কিভাবে এইগুলোকে দেখে
সবাই আপনারা একটু কমেন্টে জানাবেন। তাদের এলাকায় যদি এরকম কোনো ভৌতিক পরিবেশ সৃষ্টিকারী যদি কোনো জায়গা থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেখানে গিয়ে একটা ভিডিও করব। ধন্যবাদ।